বড় আফসোস, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জানি না। আমরা ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত, আশেকে রসুল নিয়ে ব্যস্ত, দেওয়ালে দেওয়ালে আশেকে রসুল, সাত মাথার গেট টাঙ্গায় বিরাট কিছু করে দিচ্ছে, নাম দিছে ঈদে মিলাদুন নবী, সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ, সবচাইতে ভণ্ডামি। যেরকম ঠিক কিনা? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি। আচ্ছা, নবী যে মদিনায় হিজরত করছেন আমরা খুশি না বেজার? তাহলে হিজরতের নাম দেন ঈদে হিজরাতুন নবী। আচ্ছা, নবী যে বদরের যুদ্ধে জয়লাভ করেছেন আমরা খুশি না বেজার? তাহলে নাম দেন ঈদে গজওয়াতুল বদর। নবীর সারা জীবনই তো খুশি, আপনি নবীর জন্মটাকে ঈদের নাম কেন দিবেন? অথচ হাদিসে রয়েছে নবী আলাইহিস সালাম যখন মদিনা শরীফে গেলেন তখন নবীজি বললেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, আই ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা। নবীজি বললেন প্রত্যেক সম্প্রদায়ের একটা খুশির দিন আছে। আমরা মুসলমান, আমাদের দুইটা ঈদের দিন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। সুবহানাল্লাহ। এখন এই দুই ঈদ বাদ দিয়ে কেউ যদি নবীর জন্মকে ঈদের নাম দেয়, আমি বলবো নবীর হিজরত তো খুশির দিন, সেটা ঈদের নাম দাও, ঈদে হিজরাতুন নবী দাও। নবী বদরের যুদ্ধে জয়লাভ করেছেন, সেটার নাম দাও ঈদে গজওয়াতুল বদর। বরং ইসলামের কিছু পরিভাষা আছে, এই পরিভাষা ওই জায়গা ছাড়া ভিন্ন জায়গায় ব্যবহার করা জায়েজ নাই। যেমন হজ, হজ মানে হলো ইচ্ছা করা। হজের মানে কি? ইচ্ছা করা। এখন যদি আপনি করেন ভাই আপনি কোথায় যাচ্ছেন, কয় হজ করবে যাচ্ছি। কোথায়? কয় ঢাকায়। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, কিন্তু হজের পারিভাষিক অর্থ হলো মক্কা জিয়ারত করার জন্য আরাফার ময়দানে যাওয়ার ইচ্ছা করার নাম হজ। এই জন্য ঈদ মানে খুশি, তবে এই খুশির শব্দ, ঈদের শব্দ আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। এই ঈদের শব্দ ব্যবহার করার জন্য হাদিসে যেখানে ব্যবহারের কথা রয়েছে ঠিক সেই জায়গায় ওই ঈদের শব্দ ব্যবহার করতে হবে। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এই দুই ঈদ বাদ দিয়া অন্য কোন দিনকে ঈদের নাম দেওয়া এটা খ্রিস্টানদের চরিত্র। কারণ খ্রিস্টানরা বড়দিন পালন করে, জন্মদিন পালন করে। পৃথিবীর কোন মানুষ সাহাবায়ে কেরামকে দেখাইতে পারবে না যে তারা নবীর জন্মদিনে খুশি করছে, নবীর জন্মদিনে র্যালি বের করছে, নবীর জন্মদিনে তারা ঈদের দিন নাম দিছে। কোন সাহাবীদের দেখাইতে পারবে না, কোন তাবিদের থেকে দেখাইতে পারবে না, কোন তাবিদের দেখাইতে পারবে না, কোন কিতাবে দেখাইতে পারবে না, কোন হাদিসে দেখাইতে পারবে না যে সাহাবায়ে কেরাম নবীর জন্মদিনকে ঈদের দিন বলছে। সবচাইতে মজার ব্যাপার হলো নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ইন্তেকাল করেছেন। তাহলে জন্ম লাভ করছেন মৃত্যু একই দিনে, তাহলে ওই দিনের খুশির দিন দিবেন না দুঃখের দিন দিবেন? মনে করেন আপনার বাপের জন্ম তারিখ যেদিন, মৃত্যু তারিখও সেই দিন, তাহলে কি কেক কাটবেন নাকি? যে বাপের আজকে জন্মদিন, কেউ বেটা তোর বাপ আজকে মরে গেছে, কোনটা করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যেদিন, ইন্তেকালের দিনও সেই দিন। এখন যারা নবীর জন্মদিনকে ঈদের দিন নাম দিয়া, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নাম দিয়ে ঈদের দিন পালন করে, এরা নবীর দুঃখের সঙ্গে মস্কারি করে। ঠিক কিনা? এজন্য ভণ্ডামির পাল্লায় পড়বেন না, কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন। আবেগের নাম ইসলাম না, ইসলাম কোরআন হাদিসের নাম। কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, সেটার নাম ইসলাম। আপনি আবেগে উঠে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, তাহলে বড়টা কেক কাটো, এটা আবেগের কথা। আজকে একটা হুন্ডা মিছিল বাইর করো, বিরাট গেট বানাও, ফুলের তোড়া লাগাও, এটা আবেগ। আবেগের নাম ইসলাম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কয়টা বলেন? কয়টা? চারটা। এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো সামগ্রিক জীবন। মানুষের জীবনের সব সমস্যার সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনি পাবেন। দুই নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো পরিপূর্ণ, যেটা পাবেন সেটা পূর্ণাঙ্গ পাবেন। তিন নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের কাছে যে পৌঁছেছে এটা ঐতিহাসিক ভিত্তিতে পৌঁছেছে। অর্থাৎ আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াই, প্রত্যেকটা হাদিস আমরা বলতে পারবো এই হাদিস আমি কোথা থেকে পেয়েছি, তিনি কোথা থেকে পেয়েছে, তিনি কোথা থেকে পেয়েছে, এভাবে বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা যাইতে পারবো। অর্থাৎ নবীজির লক্ষ লক্ষ হাদিস, নবীজির চরিত্র, জীবন, সিরাত, এটা পরিপূর্ণ রূপে আমাদের কাছে 1441 বছর পরে আমরা যে নবীজির জীবনী পেয়েছি, হাদিস পেয়েছি, এটা চেইন অফ কমান্ড অনুযায়ী পরম্পর সূত্র ধরে ধরে কে কার থেকে পেয়েছে, কে কার থেকে পেয়েছে, এই সংরক্ষিত সূত্রে আমরা প্রাপ্ত হয়েছি। আমি এক খ্রিস্টানকে বলছিলাম যে তোমরা যে ঈসা আলাইহিস সালামের বক্তব্য দাও যে ঈসা এই কথা বলেছেন, যিশু জেসাস এই কথা বলেছেন, তো এটা তুমি কার থেকে শুনলে? কই বইতে পড়ছি। সে কার থেকে পাইছে? কই জানি না।
কিন্তু আমরা বলতে পারবো আমি ফজলুল করিম নবীর হাদিস পাইছি শাহ ইসাক আল গাজী সাহেবের কাছে, উনি হাদিস পাইছে হুসেন আহমদ মাদানির কাছে, উনি হাদিস পাইছে শাইখুল দেওবন্দির কাছে, মাহমুদ আল দেওবন্দির কাছে, উনি হাদিস পাইছে কাসেম নানুতুবির কাছে, উনি হাদিস পাইছে ইসাক মুহাদ্দিস দেহলভির কাছে, উনি হাদিস পাইছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে, উনি হাদিস পাইছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, উনি হাদিস পাইছে আহমদ বিন ইব্রাহিম আল মাদানি আল কুরদির কাছে, তিনি হাদিস পাইছে ইব্রাহিম আল কুরদির কাছে, তিনি হাদিস পাইছে শান্নাবির কাছে, তিনি হাদিস পাইছে আবুল ওয়াক্তা সঞ্জারির কাছে। এভাবে যাইতে যাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা 27 নম্বরে নবীকে পেয়ে যাব। পৃথিবীর কোন ধর্মের মানুষ তাদের নবীর কথাগুলোকে এভাবে চেইন অফ কমান্ড অনুযায়ী ছাত্র আর ওস্তাদের পরম্পর সিলসিলায় দেখাতে পারবে না। এই উম্মতের গৌরব, এই উম্মতের ওলামায়ে কেরামের গৌরব যে এই উম্মতের ওলামায়ে কেরাম, বিশেষ করে কওমি মাদ্রাসার আলেম যারা দাওরা হাদিস নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করেছে, তারা নবীর প্রত্যেকটা কথা কার থেকে পাইলো, সে কার থেকে পাইলো, সে কার থেকে পাইলো, এটা নবী পর্যন্ত পৌঁছাইতে পারবে। সুবহানাল্লাহ। এটা হলো এই নবীর একটা চূড়ান্ত বৈশিষ্ট্য। এই আলেমদেরকে যারা পছন্দ করে না, আলেমদের সমালোচনা করে, আলেমদেরকে সারা তাবলীগ করবার চায়, এরা ইসলাম নাকি বেইসলাম? বর্তমানে যারা আলেমদের সমালোচনা করবে এক বাক্যে বুঝে এটা শয়তানের বড় ভাই। ছোট ভাই না বড় ভাই? বড় ভাই কেন বললেন? শয়তানকে দেখা যায় না, কিন্তু মানুষ শয়তানকে দেখা যায়। এই জন্য অনেক ক্ষেত্রে অরিজিনাল শয়তানের চাইতে মানুষ শয়তান মারাত্মক। এর মধ্যে একটা হলো হিজবুত তাওহীদ। এক শয়তান আছে, এই শয়তান কয় মেয়ে মানুষের পর্দা করা লাগবে না, ছেলে আর মেয়ে একসাথে বসে থেকে ওয়াজ করে, এবং তার কাজই হলো মৌলবীদের বিরোধিতা করা। এই মৌলবী সাদ যেমন ওলামায়ে কেরামের বিরোধিতা করে, ওই হিজবুত তাওহীদের ওই ভণ্ড সেও বিরোধী। খবরদার, ইউটিউবে ওই এই যে মোবাইলের ভিতরে, ইন্টারনেটের ভিতরে এই সমস্ত ভণ্ডদের কথাবার্তা শুনবেন না। যারা বলে বেতের নামাজ 1 রাকাত, এরাও চরম ভণ্ড, এদের কথা শুনবেন না। ওই মৌলবীরা আমাদের সামনে পাঠায় দেন, 1 লাইন আরবি শুনাইতে পারবে না। যত বড় মৌলবী আছে এই 1 রাকাত তারাবি পড়ে, বেতের পরে, আবার নবীকে নূরের তৈরি কয়, এই মৌলবী আমাদের সামনে কোরআন শরীফ খুলে দিলে একটা পৃষ্ঠা বাংলা অনুবাদ শুনাইতে পারবে না। চ্যালেঞ্জ করলাম আমি। বগুড়া শহরে যত ভণ্ড আছে, ঈদে মিলাদুন নবীর পক্ষের ভণ্ড, একটা ভণ্ড ধরে আনেন আমার সামনে, মোস্তাফা মাদ্রাসার হুজুররা থাক বা ওর পছন্দ মতো হুজুররা থাক, আমি কোরআন শরীফ খুলে দেব, যে কোনো জায়গা থেকে 1 পৃষ্ঠা করে বাংলা শোনাবে, পারবে না। এই জন্য ওই হিজবুত তাওহীদের বদমাইশি, শয়তানি, বেতের নামাজ 1 রাকাত, এই নিয়ে যারা টেলিভিশনে আর ইন্টারনেটে বক্তব্য দিচ্ছে, এরা হলো মুসলমানদেরকে বিশৃঙ্খলা করার শয়তানের বড় ভাই, ঠিক কিনা? 4 নম্বর বৈশিষ্ট্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত কথাবার্তা আছে, কোন কথাবার্তা আমলহীন হয়ে পড়ে নাই। অর্থাৎ নবী আলাইহিস সালাম জীবনে যতগুলো হাদিস বর্ণনা করেছেন, যতগুলো কথা বলেছেন, যতগুলো কাজ করেছেন, যতগুলো সমর্থন করেছেন, প্রত্যেকটা বিষয়ের উপরে পৃথিবীর কোন না কোন অঞ্চলের মানুষ এখনো সেই হাদিসের উপরে আমল করে হাদিসটা জিন্দা রাখছে। সুবহানাল্লাহ। ছোট কথা বলে শেষ করি, হযরত এসে গেছেন, বুখারী শরীফে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছেন, ওযু করছেন, নামাজ পড়ছেন। ভালো করে খেয়াল করেন, আগে কি করছেন? মেসওয়াক, তারপরে ওযু, তারপরে নামাজ। 2 পৃষ্ঠা পরে আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, তারপরে মেসওয়াক করছেন, তারপরে নামাজ পড়ছেন। দুটাই সহিহ হাদিস, দুটাই বুখারীর হাদিস। এখন কোন হাদিস আমল করবেন? একটা হাদিসের উপর আমল করলে আরেকটার উপর আমল করা যাবে না। কারণ আপনি যদি সারা জীবন ওযু করার আগে মেসওয়াক করেন, তাহলে নামাজের আর ওযুর মাঝখানে যে মেসওয়াকের হাদিস আছে ওটা তো আমল হচ্ছে না। এই জন্য হজ করবে গেলে দেখবেন, ওই মক্কাতে যখন একামত দেয়, মদিনা শরীফে যখন একামত দেয়, মানুষের পকেট থেকে মেসওয়াক বার করে ডলে আবার পকেটে ফিরছে। আল্লাহু আকবার। দেখছেন? আল্লাহ আপনাদের সবাইকে হজ করার তৌফিক দিক, বলেন আমিন। হজ করবে গেলে দেখবেন যে মদিনা শরীফে যখন একামত দিচ্ছে, পকেটের থেকে মেসওয়াক বার করে ডলে, যে একামত শেষ, মেসওয়াক ছুঁয়ে আল্লাহু আকবার। এখন নবীর যদি সবাই যদি এক মাযহাবের হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ হাদিস আমলহীন হয়ে পড়ে থাকবে, ঠিক কিনা? 4টা মাযহাব থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস পৃথিবীতে কোন না কোন অঞ্চলের মানুষ এখনো আমল করে হাদিসটাকে জিন্দা রাখছে। যারা বলে মাযহাব মানা যাবে না, এরা হলো হাদিস না মানার কথা বলে। যদি বলে সব মাযহাব ভুল, আমরা একটাই সঠিক, লক্ষ লক্ষ হাদিস তাহলে আমলহীন হয়ে থাকবে। ওই হাদিসগুলো আর আমল যোগ্য থাকলো না, পৃথিবীর কেউই আমল করলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথা বের হয়েছে, এই কথা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন না কোন মানুষের উম্মত, কোন না কোন মুসলমান ওই হাদিসটাকে কিয়ামত পর্যন্ত আমল করে ওই হাদিসটাকে জিন্দা রাখবে। এই জন্য আমাদের নবী হায়াতুন নবী, এটা ভিন্ন মাসালা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর জীবনীকে পাঠ করার তৌফিক দান করুন। আমি শুধু একটা ওয়াদা দিব, কারা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনীটা পড়তে আগ্রহী, এটা হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা অনুরোধ আমার রাখেন, জীবনে বহু মানুষের জীবনী পড়ছেন, অ্যারিস্টটলের জীবনী পড়ছেন, কার্ল মার্কসের পড়ছেন, মাও সেতুংয়ের পড়ছেন, লেনিনের পড়ছেন, নজরুল, রবীন্দ্রনাথ, এবং পেপার খুললে পরে শাহরুখ খানের জীবনী পাওয়া যাচ্ছে, সব পড়ছেন। বড় আফসোস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি পড়েননি। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, আমি তোর কাছে নবী পাঠিয়েছিলাম, এই নবীর জন্ম মৃত্যু সব কাহিনী তুই শুনছস? এজন্য আল্লাহ আমাদের সবাইকে নবীর জীবনী পড়ার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।